স্থানীয় আলেমরা নাম দিলে নামটি একটু বড় করে দেয়, নেতৃত্বের নামটি ছোট করে দেয়, অর্থাৎ এই আলেমরার দাম কম, সম্মান কম। এটা তারা না, সবারই এই চরিত্র হয়ে গেছে। এর অর্থ অবমূল্যায়নমূলক দেওয়া, হয়তো বা ওনারা স্বাভাবিক ধারাবাহিকতার কারণে কাজটা করছে, যেটা ময়মনসিংহ দেখা যায় না, কিশোরগঞ্জে দুটা পাশাপাশি জেলা, ওইখানে দেখা যায় না। কারণ এখানে যারা বক্তা আছে, আইয়ুবী সাহ অন্তত আমার 8 বছরের জুনিয়র, ঠিক আছে না, আমি 92 শিক্ষক, উনি হয়তো 2000 সনে মৌলানা আসাদুর রহমান আকন্দ সাহেব আমরা পরে না সাথে পরে ওনারও জুনিয়র। আচ্ছা, আমি এখানে ময়মনসিংহের আব্দুল্লাহ সবুজুর ওইখান থেকে একটা সভাপতি বানাইছে, মানে লোকাল কোনো সভাপতি বানাইলে হয়তো বা তাদের কোনো সমস্যা বা এই সম্মানটা হয়তো দিতে পারতেছে না, বা এই জাতীয় কিছু জিনিস নেতৃত্বের মাঝে এগুলো দেখা যায়। এই জন্য আমি সাধারণত এই সমস্ত দাওয়াতে আই না। আমরা দেখবেন না কিন্তু শহরের এই জাতীয় কোনো ফরমালিটি দাওয়াতে আমি যাই না, তাহলে বক্তা হিসেবে নামতে হেরে যাই। আমি আশা করবো আল বারাকা বরকতের সংগঠন, আমরা আল বারাকা তুমা আকাবিরিকুম, তোমাদের বড়দের মাঝে বরকত নিহিত। আমাদের বরকত থেকে নিব, হ্যাঁ যদি শুধু বানায় নিচ্ছে হলা এত, তাহলে বরকতের দ্বারা আযাব হবে। এটা হলো 1 নম্বর কথা। আমরা যারাই করবো, হয়তো লোকাল আলেম তারা দাওয়াত দিব না, শুধু যেই তাদের বয়স, এলেম, অবস্থা, এটাকে সম্মান দেখায় যতটুকু স্থানে তাদেরকে পেশ করবো। প্রশ্ন হলো নিচে থাকলে দাম কমে, উপরে থাকলে দাম বাড়ে, বিষয়টা কি এরকম? বা এরা কি, আমরা কি দাম চাই না? মানুষ তো এটা মনে করে, তাহলে একটা নাম বড় আর একটা ছোট করে ব্যক্তি নাম সমান দিলে সমস্যা করি। যেমন আমি আমার নিজের মাদ্রাসায় যত সভা করি, পোস্টার দেখবেন সব নাম সমান, এবং নেত্রকোনার কোনো হুজুরের এক নাম মানে রাখি, ঠিক আছে, কোনো অতিথি এগুলো লেখি না। এটা কারণ কি? স্থানীয়রা যদি স্থানীয়দেরকে সম্মান মূল্যায়ন না করে, বাহিরের মানুষ মূল্যায়ন করবে না। আরেক ব্যাপার কাশ্মীর সাহেব, উনি যে মাদ্রাসা করে ওইখানে গেছে, উনি দাওয়া করছেন দেওবন্দে, আমার ছেলেও তার সাথে একসাথে বন্ধু মানুষ, হ্যাঁ আমার ছেলেও আছে। এখন মনে করেন উনি যখন দেখতে ফিরে এবং হুজুর আমার কাশ্মীর বন্ধু, তার বাপ এর নামটা নিচ্ছে শুরু করে, কোনো এটার দাম নাই না, ওনারও মানসিকতার মধ্যে একটা ধাক্কা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নব প্রজন্ম, আমি কিন্তু এস্তার জন্য বলতেছি, আর কেউ পছন্দ করুক বা না করুক, প্রকৃত সত্য যেটা বলতে হবে যেন আমরা অনুসরণ করতে পারি। কথা ঠিক কিনা কি বল? সামনে অন্তত লোকাল কোন আলেমের নামও দিব না, তাহলে ভাগে ভাগে ঢুকাই দিলে ওনার দাম কমলো না। দাম কমলো কি বল? আজকাল তো ভাগে ভাগে যদি ইংরেজি দিয়ে দিত বা সভাপতি নেতৃত্ব কেউ একজনের লাগাই দিত, এই জন্য এই সভাটার মান বাড়লো, মর্যাদা বাড়লো, কমলো না। আমরা এটা বলে না, আমরা আল বারাকাতু মা আকাবিরিকুম, আমাদের যারা আকাবির, আমাদের যারা বড়, আমাদের এই এলাকায় প্রত্যেক জায়গায় সেটা খেয়াল রাখি। যেমন হাদিস শরীফে আছে, ওয়ালা ইয়াকুমুন নাস আলা তাকরিমাতিহি, তুমি যদি কোথাও যাও আর কোনো অফিসে, কোনো মসজিদে, যেখানে যার পাওয়ার আছে, সেই জায়গায় তুমি নেতার আসলে বলছো না, নামাজের সময় ইমামতি করো না। কথা শুনতেছেন নাকি? আপনি কারো দোকানে গেলেন, তার প্রধান যে চেয়ারটা, এটা তার সম্মান আছে, এখানে বসা নিষেধ। কেন? এই জায়গায় যে সম্মানিত, আমার কারণে তার সম্মানের জন্য হানি না ঘটে। আল্লাহ পাক রব্বুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসটার প্রতি খুব সতর্কতা আরোপ করেছেন। আমরা আজকের এই মাহফিল থেকে আমরা এই বার্তাগুলো নেই। অনেক সময় দেখা যায় ফর্মালিটি মেনটে, জেলার দাওয়াত না দিলে কাজে লাগাই দিব, ও সন্তুষ্ট হইল, কি দরকার আছে আল্লাহর জন্য কাজ করবেন, এলা সন্তুষ্ট অসন্তুষ্টি এটা দেখারই দরকার নাই। আপনি হক এবং সত্য পথে যতটুকু পারা যায় ততটুকু কাজ আমরা করব, বাধা আসলে করতে পারলাম না, অসুবিধা নাই, আল্লাহ করেছেন। কথা ঠিক কি বল? ব্রিটিশ আমলে ব্রিটিশ যখন এই দেশে আসছে, হযরতে আল্লাহু আকবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস জামিউল উলামা ফতোয়া দিয়েছেন, ভারতবর্ষ শত্রু কবলিত, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। অনেকে বলছে হুজুর যুদ্ধতে করো না, গাড়ি বন্ধ হয়ে যাবে না। বেটা মাদ্রাসা ঠিকানি আমার কারণে আল্লাহর কাজ, আল্লাহর কাজ। আমার কাজ হলো এই মুহূর্তে যা ফরজ তা করা। আমি মাদ্রাসায় জিহাদ করতে গিয়ে যদি সব মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আমার কোনো আফসোস নাই। এই হলো শিক্ষা। মোল্লা ওমর রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে বলছে, সারা পৃথিবীর আলেমরা বলছে
বড় বড়রা পারভেজ মুশাররফ বলছে যে আমি মুসাউদ্দিন লাদেনকে দিয়ে দিই, রাষ্ট্রটা টিকে দেবো। পৃথিবীতে কোনো ইসলামী রাষ্ট্র নাই, প্রায় 100 বছর যাবৎ খেলাফত নাই। খেলাফত একটা আসছে ইমারত, এটা ধ্বংস না হোক, ইসলামের স্বার্থে দেখে আমরা মাদ্রাসা ঠিকানি ইসলামের স্বার্থে যে কেউ রে খাও ছাড়তেও লজ্জা বোধ করি না। কথা বলে কি বল, সত্য থেকে বিচ্যুত হয়ে যায়। উনি বলছেন না, ইসলাম কি বলে মুসলমানকে কাফের হাতে তুলে দেওয়া যায় না, তাহলে আমি তুলে দিব না। এই জন্য যদি আফগানিস্তান ধুলায় মিশে যায়, পাহাড় পর্বত যদি তছনছ হয়ে যায়, ধ্বংস হয়ে যায় হোক, কিন্তু আমি ইসলাম ছাড়বো না। রাষ্ট্র ছাড়তে পারি, ক্ষমতা ছাড়তে পারি, কথা ঠিক কিনা বলেন? সারা দুনিয়া একদিকে যেতে পারে, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারি না। আমার ইসলাম যেখানে আছে আমি সেখানে আছি। প্রয়োজনে আমি যাবো, আমার দেশ যাবে, আমার মাদ্রাসা মসজিদ ধ্বংস হতে পারে, আমি ইসলামের মূলনীতি ছাড়বো না। এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে। বর্তমান আরেকটা জিনিস হলো আমাদের নব প্রজন্মের মাঝে ভাইরালের দামটা খুব বেশি আছে। একটা সভা করলে সামনে পোস্টারে দেখার ছবিটি সামনে করিয়া পিকচারে, মানে যে কোনো ভাত বললেও ফেসবুকে সারা আমি ভাত দিছি একটা ছবি, কথা কি কর এগুলা মানে সব পাঁচজন মানুষের দেখানি লেগে আল্লাহর জন্য কিছু নাই, সব মানুষের দেখানি লেগে আল্লাহর জন্য কিছু নাই। কেন এই জিনিসগুলা যারা সামনে সুতা আছেন, আমরা আছি, আমাদের সকলেরই দরকার এই জিনিসগুলা খেয়াল রাখার দরকার। ঠিক আছে না? ইনশাআল্লাহ কি কর এই জিনিসগুলা আমরা খেয়াল রাখি। প্রত্যেকটা যে কোনো জিনিস প্রচার মানুষ করবো, আবার এই নিচে দেখে কয়জনে কিনা কইছে, মজা লাগে, আপনারও লাগে, আমারও লাগে, সবারই লাগে, কিন্তু এই মজা লাগাটা এটা দুনিয়া, এটা আখিরাত না, আখিরাত না। এই জন্য কিছু অনুষ্ঠান কিছু বিষয় আছে প্রচার না করা। আবার এইগুলার এই দলীয় স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে, প্রাতিষ্ঠানিক স্বার্থে প্রচার দিয়ে বোঝাতে দেওয়ার চেষ্টা করে। আপনি ইসলামী খালমা আপনার হৃদয়ে আপনি জিজ্ঞেস করেন, আপনি আল্লাহর জন্য করছেন না ব্যক্তিত্বের জন্য করছেন? ব্যক্তির জন্য জিজ্ঞাসার সামনে আগানোর দরকার। সম্মানিত মুসলমান ভাই বন্ধুরা, বর্তমান যে সময়টা চলছে, আমার কথা শেষ, রাজনৈতিক গরমের সময়। এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেউ বিএনপির সাথে জুড়ে যাইতেছে, কয়েকজন ইসলামিক দলগুলোর নামে, এটা বাস্তব যে আমরা হয়তো ইসলামিক দলে আমরা প্রতিষ্ঠানকে বিএনপির সাথে জুড়ে দেব, তাহলে 8-10টা সিট দিব, এমপি হয়ে যাবো, ঠিক আছে না? এই চিন্তা। আর আরো আছে যে আলাদাভাবে আমরা নির্বাচনটা করবো, আলাদা একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করবো। তবে এটা যদি গুরুত্ব এখন আমরা নির্বাচিত হয়ে যেতাম না, এই জন্য এই সিস্টেমে হইলে সারা দেশে বিজ্ঞান নিয়ে কয়েকটা এমপি হয়ে যাবে। সবারই চিন্তা চেতনা কিছু এমপি হওয়া, এর দ্বারা বাংলাদেশে ইসলামী শাসন আসবে না। ইসলাম প্রতিটা আমরা সবাই কিন্তু বুঝতেছি, কথা বলে আপনারা কি বলেন? কিছু এমপি হওয়া যাবে, ইসলাম প্রতিষ্ঠা পাবে না। এরকম এই অবস্থাটা 1947 থেকে আগে পর্যন্ত কিছু এমপি ও সংসদে কিছু কথা কই, কিছু কাজ হইল কমপ্লিট। এই চিন্তা আমাদের মধ্যে আসতেছে না, অবস্থানে আমাদের নেই। যদি আমরা এই বাংলাদেশকে ঘুরাইতে চাই, বাংলাদেশকে পরিবর্তন করতে চাই, তাহলে প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি যেটা আমাদের সামনে, এর দ্বারা হুজুররা ক্ষমতা দেওয়া সম্ভবই না। আসেন নেত্রকোনা শহরে একটা মেয়র বানাইবেন, এর হুজুর একজন হয়, আজ আমি ধরাইলাম, আপনারা বিরোধিতা করবেন, আরেক হুজুর বিরোধিতা করবেন, কি করবেন? এখানে মুক্তাই করতে পারতো না, কারণ হেলার যে মসজিদের সভাপতি, হেলার ইলেকশন করে, আমার পক্ষে কথা কইবে কেমনে? কথা বলতে পারবে না। পরিস্থিতি এরকম, আমাদের স্বাধীনতা স্বকীয়তা নাই। 2 নম্বর অর্থ লাগে, সেই অর্থ নাই, সাংগঠনিক দক্ষতা এটাও নাই, মাইন লাগে, মাইন নাই, মিশা হতাকে বাটপারি করে উঠায় আনবো, এটাও পারি না। অর্থাৎ প্রচলিত সিস্টেমে নির্বাচন করে ভোট ডাকাতি, ভোট চুরি, এসব বেশি শক্তি, সাংগঠনিক শক্তি, মিথ্যা কথা বলা, এই জাতীয় পুরো গুণাগুণ হুজুর আমাদের নাই। এইরকম গণতান্ত্রিক দেশে হুজুররা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, ক্ষমতার বস্ত্রে বাড়বে, কল্পনা করা মিথ্যা, কল্পনা করা। হ্যাঁ, সিকিউরিটি মিথ্যা বলতেই থাকবে, মিথ্যা বলতেই থাকবে, মিথ্যা বলতেই থাকবে। আমরা একটাও মিথ্যা বলতে পারবেন না, ক্ষমতা দেবেন কেন? আমরা বিরুদ্ধে 20টা লোককে অপপ্রচারে মাইকাই কথা বুঝাছ, 20টের উপরে। আর এটা মৌলবী হুজুর হের এলাকায় কিন্তু আমরা বিরুদ্ধে তার ব্যাপার কাছে শব্দ এরকম এবং মিশা কথা লেখকে ওনারে এমন বিধ্বস্ত করবো, উনি যে লেখছেন সরদি তত্ত্ব না, একসালনি তত্ত্ব না, অনির্যাতিত হইয়া আল্লাহ আল্লাহ করা ছাড়া ভক্ত নাই, কথা বল কি বল? কিন্তু আরেক কটা রাজনীতি করে, আওয়ামী লীগ বিএনপি করে, এর একটি কথা বলতে 10টা ছাড়া
কথা কইতে গেলে ইলেকশনের সময় আটপাড়াতে নুরুল আমিন শাহ 5টা মোটরসাইকেল ঘুরায় চলে গিয়ে বাইকে কই গেছে। আমি বললাম ঘটনা কি? অমুক জায়গায় বাইক লাগছে, এরকম কিছু বাইক গেল না, হ্যাঁ কিন্তু আমরা মামলা দিব, আমরা দিব না, আমরা পারবেন না, ভাব তাই না। এই প্রচলিত সিস্টেমে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা খুব কঠিন। এই জন্য আল্লাহর দেওয়া পদ্ধতি দাওয়াত এবং জিহাদ ওই দিকে মুসলমানকে দাবিত করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমাদেরকে হাত দিতে হবে ভারতের বুকে, ভারতকে দখল করতে হবে। এই জন্য আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আঞ্চলিকভাবে আমরা টিকতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের ভাইদেরকে যারা এই সংগঠনটা করছে, খালি বছরে একটা সভা করলো, আমরা দেশের হুজুরের সংগঠন কি জানেন? একটা সভা করবো বাস, এলাকি শহরে একটা সভা না, এগুলোতে না রেখে জনসেবাটা, জনসেবাতে লাগেন কাজে। আপনি একটা এলাকাকে চিহ্নিত করেন, আমাদের নাই কি জনসেবা নাই, সব আছে, দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ এই লাইনের ওয়াজও আছে, কার্যক্রম আছে, নাই সেবা। যে সেবাটা নবী করছেন মক্কায়, হযরত খাদিজা বলতেন ইন্নাকা তাহমিলুল কাল্লা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কি। সেবার দ্বারা নেতৃত্ব আসে। নিজের এলাকায় গান এবং লোকাল ইলেকশন নির্বাচনগুলোতে নিজস্ব লোকদেরকে বসানোর চেষ্টা করে। এলাকাটারে আস্তে আস্তে এলাকার মাথাপুরি সরকারি নিজের হাতে, ইসলামপন্থীদের হাতে নেওয়ার চেষ্টা করে, যেন মানুষ সামাজিকভাবে শান্তি পায়। এইভাবে সময়টাকে আস্তে আস্তে করে তুলতে পারলে হয়তো বা কিছু ইসলামের অগ্রগতি হবে। তাহলে এক সংগঠন হবে না, 50টা সংগঠন হবে। কত সংগঠন আইলে গেল, টিকলো না। এবার এই যে বললেন এই সংগঠন হয়তো 1-2 জন আছে উজ্জীবিত, কিছু লোককে একত্রিত করছে, বছরে একটা সভা করে পরে আর মনে থাকবে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সংগঠনকে সাংগঠনিক গতিতে গণ